ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে গভীর বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। প্রথমবারের মতো প্রকাশ্য অনুষ্ঠানে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারই প্রথম দিল্লির একটি সেমিনারে যুক্ত হন তিনি। নির্বাচনের রেজাল্ট তো বোধহয় এখনই ঘোষণা হয়ে গেছে, এই 25 দিন আগেই শেষ। আমাদের উপর অপরাধ দিত যে দিনের ভোট রাতে, আর এরা দিনের ভোট রাত লাগে না, এরা নির্বাচন আগেই তাদের ভোট আর তাদের রেজাল্ট আউট। দেশের রাজনীতি যখন চরম উত্তেজনার মধ্যে দিয়ে যাচ্ছে এবং আসন্ন নির্বাচনকে ঘিরে চারদিকে অনিশ্চয়তা বাড়ছে, ঠিক তখনই সামনে আসছে এক রহস্যময় এবং নাটকীয় অধ্যায়, যার কেন্দ্রে রয়েছেন শেখ হাসিনা। জুলাই আন্দোলনের পর হঠাৎ করেই তিনি দেশের দৃশ্যপট থেকে অদৃশ্য হয়ে যান। প্রথম দিকে কেউ নিশ্চিতভাবে বলতে পারছিল না তিনি কোথায় আছেন। নানা গুঞ্জন, নানা জল্পনা চলছিল। কেউ বলছিলেন তিনি অন্য দেশে আশ্রয় নিয়েছেন, কেউ বলছিলেন গোপন কোনো স্থানে আছেন। কিন্তু ধীরে ধীরে পরিষ্কার হয়ে যায় যে তিনি ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকেই দেশের রাজনীতি নিয়ে নীরবে সক্রিয় রয়েছেন। দেশে না থাকলেও তিনি থেমে যাননি, বরং দূর থেকেই আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন, বিভিন্ন বার্তা পাঠিয়েছেন এবং দলীয় কর্মসূচি চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। অনেকবার খবর ছড়িয়েছে যে তিনি লাইভে এসে সরাসরি কথা বলবেন, কিন্তু প্রতিবারই সেই লাইভ আর দেখা যায়নি। কারণ হিসাবে বলা হচ্ছে লাইভে এলে তার সঠিক অবস্থান প্রকাশ পেয়ে যেতে পারে, যা তার নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তবে লাইভে না এলেও ভারতের কিছু সংবাদ মাধ্যমে তাকে কথা বলতে দেখা গেছে। সেখান থেকে তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন এবং দলীয় অবস্থান নিয়ে বার্তা দিয়েছেন, যা আবারও প্রমাণ করে তিনি দূরে থেকেও রাজনীতির বাইরে নন। এরপর যে ঘটনাটি সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে সেটি হলো দিল্লিতে কঠোর নিরাপত্তার মধ্যে তার বৈঠক। জানা গেছে ভারত সরকারের নিরাপত্তা বলয়ের ভেতরে তিনি বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ সমর্থক ও নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। নির্বাচন সামনে রেখে এই বৈঠককে ঘিরে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে শুরু হয়েছে নানা প্রশ্ন। এটি কি শুধুই দলীয় আলোচনা, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো কৌশল বা পরিকল্পনা? দেশের বাইরে বসে দেশের নির্বাচন নিয়ে এমন বৈঠক নিঃসন্দেহে একটি স্পর্শকাতর বিষয়, কারণ নির্বাচন মানে জনগণের রায়। কিন্তু সেই রায়ের আগে যদি বিদেশের মাটিতে বসে রাজনৈতিক চাল কষা হয়, তাহলে সন্দেহ ও প্রশ্ন তৈরি হওয়াটাই স্বাভাবিক। শেখ হাসিনা এখন খুব কম প্রকাশ্যে আসছেন, কিন্তু তার বক্তব্য এবং বার্তায় বারবার উঠে আসছে নির্বাচন, রাজনীতি এবং দল পুনর্গঠনের বিষয়। এতে অনেকেই মনে করছেন তিনি এখনও পুরো পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং সঠিক সময়ের অপেক্ষায় আছেন। একদল মনে করে তার প্রভাব এখনও বিশাল এবং তিনি চাইলে রাজনৈতিক সমীকরণ বদলে দিতে পারেন। আবার আরেক দল মনে করে দেশের মাটিতে সরাসরি উপস্থিত না থাকলে দীর্ঘমেয়াদে প্রভাব ধরে রাখা কঠিন। কিন্তু বাস্তবতা হলো তিনি দেশে না থাকলেও দেশের রাজনীতিতে তার নাম এবং প্রভাব এখনও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। নির্বাচনের আগে এই পরিস্থিতি দেশকে নিয়ে যাচ্ছে এক অদ্ভুত সমীকরণের দিকে, যেখানে রাজনীতির খেলা শুধু দেশের ভেতরেই সীমাবদ্ধ নয়, বরং সীমান্ত পেরিয়েও প্রভাব ফেলছে। সামনে কি ঘটবে? নির্বাচনের ফলাফল কি সব প্রশ্নের উত্তর দেবে, নাকি আরও বড় কোনো নাটকীয় মোড় অপেক্ষা করছে? এটাই এখন সবার মনে ঘুরপাক খাচ্ছে। একটি বিষয় পরিষ্কার, এই নির্বাচনের পথ মোটেও সহজ নয়। সামনে যা দেখা যাচ্ছে তার আড়ালে হয়তো আরও বড় রাজনৈতিক খেলা চলছে, আর সেই খেলায় কে শেষ পর্যন্ত এগিয়ে থাকবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।